আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সেনজেন ট্যুরিস্ট ভিসার ট্রাভেল প্ল্যান সম্পর্কে অনেকে জানতে চান অথবা বুঝতে পারেন না যে আসলে ট্রাভেল প্ল্যানটা কিভাবে করা উচিত বা কত দিনের জন্য করা উচিত, কোথায় কিভাবে ট্রাভেলের ডেস্টিনেশনগুলো সিলেক্ট করা উচিত। সেক্ষেত্রে একটু রেলেভেন্ট হবে, ভিসা হওয়ার পসিবিলিটি বাড়বে। সো ট্রাভেল প্ল্যান সম্পর্কে একটু ধারণা দিব আপনাদেরকে আজকে। ফার্স্টে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেয়া আছে। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন, চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়ারিজের জন্য নক দিতে পারেন। সো ট্রাভেল প্ল্যানের যে বিষয়টা, ট্রাভেল প্ল্যানটা আসলে ফার্স্ট অফ অল আপনি কবে থেকে ট্রাভেল করতে ইচ্ছুক সেটা প্রেজেন্ট করতে হবে। যেমন ধরেন আপনি অ্যাপ্লিকেশন করছেন, সো অ্যাপ্লাই যে কোনো সময় আপনি করতে পারেন, কিন্তু আপনি ইউরোপ ট্রাভেল করতে চাচ্ছেন বা সেনজেন কান্ট্রিগুলোতে ট্রাভেল করতে চাচ্ছেন আরও 2 মাস পরে। সো অবশ্যই আপনার ট্রাভেল ডেটটা শুরু করতে হবে সেই 2 মাস পরের যে কোনো একটা ডেট থেকে। যেমন এখন যদি হিসেব করি যে এখন অলমোস্ট না, আজকে জুলাইয়ের লাস্ট ডে, সো কালকে থেকে অগাস্ট শুরু হয়ে যাচ্ছে। সো অগাস্টে যারা অ্যাপ্লাই করবেন তারা ট্রাভেল প্ল্যান করতে পারেন অক্টোবরে বা সেপ্টেম্বরের লাস্টের দিকে। এখন অক্টোবর যদি ধরি যে অক্টোবরের ট্রাভেল প্ল্যান, সো সেক্ষেত্রে আপনারা অক্টোবরের 10 তারিখ থেকে 20, 22, 25 এরকম ট্রাভেল প্ল্যান করতে পারেন। এটা একটা বিষয়, টাইমিংটা। সেকেন্ড ডিউরেশন, যেটা আমি বললাম যে অবশ্যই চেষ্টা করবেন ডিউরেশনটা আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করে কতটুকু আপনি বেয়ার করতে পারবেন সেভাবে রাখতে। যেমন অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অথবা ব্যাংকের যে ব্যালেন্সটা সেটা যদি কম হয়, সেক্ষেত্রে ট্রাভেল ডিউরেশনটা আপনাদের 10 ডেজের মধ্যে নিয়ে আসতে হবে। যদি আপনাদের ব্যাংকের ব্যালেন্সটা বেশি হয়, সেক্ষেত্রে আপনারা 15 ডেজ 20 ডেজের মতো ট্রাভেল প্ল্যান করতে পারেন। কারণ প্ল্যানের উপরে ডিপেন্ড করেই আপনার কস্টিংটা ভ্যারি করবে। সো অবশ্যই আপনার যত দিনের জন্য থাকবেন, কোথায় থাকবেন, অ্যান্ড আপনি কোন এয়ারলাইন্সে যাবেন, কোন হোটেলে থাকবেন, আপনার অ্যাকোমোডেশনের সিস্টেমটা কি হবে, সো এই সব কিছুর উপরে কিন্তু আপনার টোটাল ট্রিপের কস্টিংটা ডিপেন্ড করে। সো ওই কস্টিংটা আপনার ব্যাংকের ব্যালেন্সটা বেয়ার করছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। সো এটা গিয়ে আপনার ডিউরেশনের বিষয়টা। সেকেন্ড যেটা খেয়াল করতে হবে যে আপনার অ্যাকোমোডেশন যে প্লেসেসগুলোতে হবে, ট্যুরিস্ট প্লেসেসগুলো বা আপনার ভিজিটিং প্লেসেসগুলো সেখান থেকে কিন্তু নট লাইক খুবই কাছাকাছি, বাট অবশ্যই আপনি যে প্লেসেসগুলোতে আপনি যাওয়ার জন্য প্ল্যান করেছেন, প্লেসেসগুলো ভিজিট করে আপনি আবার আপনার অ্যাকোমোডেশন বা আপনার হোটেলে ব্যাক করবেন, এইভাবে রিলেভেন্ট ওয়েতে করতে হবে। ধরেন আপনি একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন যেখানে দিয়েছেন, সেখান থেকে আপনার হোটেল যদি হয় এরকম যে 10 মাইল 15 মাইল দূরে বা এরকম 20 কিলোমিটার দূরে, সো এই 20 কিলোমিটার আপনার একটা ডেস্টিনেশন কাভার করাও কিন্তু অনেক টাইমিংয়ের প্রয়োজন আছে। সো অনেকে যেটা ভুল করেন সেটা একদিনে 3টা 4টা প্লেসেস মেনশন করেন যে আমি এই 4টা প্লেস একদিনে ঘুরবো। সো আপনার লোকেশন থেকে, আপনার হোটেলের লোকেশন থেকে প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসেস বা ট্রাভেল ডেস্টিনেশনে যাওয়া, সেখান থেকে আবার আরেকটায় যেতে হবে, সেখান থেকে আবার আরেকটা যেতে হবে। এখন আপনারা তো আর এরকম কেউ করবেন না বা করে না কেউ যে আপনি ওখানে গিয়ে আবার সাথে সাথে ওখান থেকে অন্য একটা প্লেসে চলে যাবেন। ডেফিনেটলি একটা জায়গায় যাবেন, সেখানে টাইম স্পেন্ড করবেন, সেখানে ঘুরবেন, দেন আফটার দ্যাট অন্য কোথাও। সো এই টাইমিংটা মাথায় রাখতে হবে যে যে লোকেশনগুলো প্লাস ডেস্টিনেশনগুলো দিয়েছি সেগুলোর ডিস্টেন্স কতটুকু, হোটেল অথবা যে কোনো ধরনের অ্যাকোমোডেশন যেখানেই আপনি থাকবেন না কেন, আপনার রেসিডেন্স থেকে আপনার ট্রাভেল ডেস্টিনেশনগুলোর ডিস্টেন্স কতখানি, এটা বুঝতে হবে। আর একদিনে খুব বেশি প্লেসেস না দেয়াই ভালো। একদিনে চেষ্টা করতে পারেন খুব কাছাকাছি হলে 2টো বা দূরে হলে একটা দেয়াই ভালো, যে একটাতেই আপনি ট্রাভেল করবেন একদিনে, পরের দিন আবার অন্য কোথাও।
সো এই ওয়েতে প্ল্যানিংগুলো করতে হবে। অ্যান্ড দেন অবশ্যই আপনাদের আগে থেকে ডিসাইড করতে হবে যে ইউরোপের কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন, ওই কান্ট্রির কোন সিটিতে আপনারা হচ্ছে যাবেন, এবং ওই সিটি থেকে অন্য কোনো সিটি বা অন্য কোনো কান্ট্রিতে যাবেন কিনা এভরিথিং ট্রাভেল প্ল্যানের মধ্যে মেনশন করা থাকতে হবে। আপনার যাওয়ার হচ্ছে ডেপারচার থেকে শুরু করে আবার বাংলাদেশে অ্যারাইভাল পর্যন্ত সব কিছু ট্রাভেল প্ল্যানে মেনশন করা থাকতে হবে, সো দ্যাট আপনার ট্রাভেল প্ল্যানটা দেখে ভিসা কাউন্সিলের জন্য অনেকটা বিলিভ করতে পারে যে আপনি একজন রিয়েল ট্রাভেলার বা আপনার ট্রাভেল প্ল্যানটা রিলেভেন্ট অ্যান্ড রিয়েলিস্টিক হয়েছে। সো এই ওয়েতে আসলে আপনাদের প্ল্যানিংগুলো করতে হবে প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে, অ্যান্ড এভাবে করলে ভিসা হওয়ার পসিবিলিটিটা ডেফিনেটলি বেশি পাবেন। সো এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।